जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सत्य नबी सत्य रसूल এই কথাটা আবু জাহালও জানত যে আবু জাহাল सरदार दो आलम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम परम शत्रु এই যুগের যে ফেরাউন আবু জাহল সেও জানতই কথা कि जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सत्य रसूल যেমন तारीखेर किताबें तो बयान है बदरेर लड़ाईर समय युद्धेर समय एक सरदारे गया आबू जहल के जिज्ञासा करलो हे आबू जहल अच्छा कत देखी मुहम्मद सठिक नबी रसूल ना कोनो सन्देह आछे तो তার মাথা তোলা তোলে দিন আর মাথা তোলে দিনিয়া উড়ে যে উঠিয়ার বাদে কইল যে আমি যদি সঠিক কথা হই তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরহক রাসূল এই সরদারে আবার জিজ্ঞাসা করলো তুমি যদি বুঝলাই বরহক রাসূল তাহলে কেন ঈমান আনছো না আবু জাহলে কয় বনি হাশিম কুরাইশের একটা গোত্র বনি হাশিম যে গোত্রতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কয় যে বনি হাশিমে সবটা লুটিয়া নিছিল আর তুলা যা রয়েছে যদি মুহাম্মদের নবী রসুল মানিলাই তাও আমরা আড়াই দিব আল্লাহ রসুল বরহক রসুল বুঝার পরে মানতে দিছে না কোন বসতে ইজ্জত ফাখাযাতহুমুল ইজ্জত বরন্ত ইজ্জতের চিন্তায় বহুত সময় মানুষ সত্য বুঝার পরে অসত্য মানতে পারে না এটা এক দুইজনের ওয়াকে না একটা হইলাম শত শত কে সত্য বুঝে কিন্তু সত্য বোঝার পরে অসত্য মানি নিতে পারে না সত্য মানতে পারে না কেননা তার ইজ্জত ধরে নেয় এটা আমরা সমাজও আছেন না নাই হ্যাঁ মনে করে আমি বড় বিচার এই অঞ্চলে মাফ করেন বুঝেই বলে বলতেন আমার ফুয়া যদি দুঃসাজ করে তো কিতা হয় বিচার সঠিক হইব না বঠিক কখনো না যদি আমার হুজুরে কই আমার তাই আপন বাই হয় না কই বলে বলে শুনো নিজের বুকু গরু আনিয়া বাদু বিচার করবে এরা কয়নি না কই না বুঝেনি না বুঝে না আল্লাহর বান্দায় সত্য বুঝার পরে কেন সত্য মানি নে না এর কারণে মানি নে না দেখে তার ইজ্জত দুর্নীতি কথাটা বুঝাইছে তাই পরবর্তীগারে আলমে ফরমায় মানুষে বহুত সময় সত্য বুঝার পরেও সত্য মানি নিতে পারে না এর জন্য কে সে দেখে তার ইজ্জত দুর্নীতি আগে একটা কথা বলি আপনার সামনে আমি বেশি সময় ওয়াজ করছি না বাবা আমি বেশ দিন ধরে বেমার আর কি পর্যন্ত বুড়ায় অত দেখা আর কতদিন ওয়াজ তো সংক্ষিপ্ত আপনার সামনে আলোচনা দুই নম্বরে আরেকটা বস্তু কোন সময় মানুষ কোন বস্তুর প্রেম পড়লে মহাব্বতে পড়লে সত্য বুঝার পরে অসত্য বুঝে নিতে পারে না একদম পরিষ্কার সত্য বুঝে কিন্তু এরপরে অসত্য মানে নিতে পারে না কেন মহাব্বতে দোষ মায়া প্রেমে দোষ
এটা আজকালকের আমরা যতটা দুনিয়ায় চলাফেরা করি আর দেখো কাছে যায় এটা বাড়তি কোনো রাখি এখন বহুত সময় মারতে বড় অসুবিধা। আমরা বাসার একটা কথা হয় বলে মাছে মাথে না মুখো পানি হয়ে যায়। 3 নম্বরে যদি কোনো আল্লাহর বান্দা টাকা দেখে সামনে, টাকা সামনে দেখে ফরাইবার কোনো উপায় নাই। সুদকুর, সুদ হারাম না হালালে বুঝে নি না বুঝে না? মুসলমান সুদকুর যেগুলোর নাম লেখলে ফুক ফরয়। এই আল্লাহর বান্দা সুদ বুঝে হারাম, কিন্তু এরপরে এরা হয় মানব কেন মানে না, তার টাকার ক্ষতি হয়। 3টা বস্তু কোন ব্যক্তির মহাব্বতে যদি নিমজ্জিত হয় লাগিয়ে থাকে, তাহলে সত্য সামনে আসার পরেও সত্য মানে নিতে পারে না। কোনো আল্লাহর বান্দা যদি দেখে কে সত্য মানি নিলে তার ইজ্জতের মাঝে ধরব, তখন সত্য বুঝার পরে সত্য মানে নিতে পারে না। 3 নম্বর টাকার ক্ষতি দেখে যদি, তাহলে সত্য বুঝার পরেও সত্য মানে নিতে পারে না। 4র্থ নম্বর আরেক গুলো আছে, এরা বেবুঝের দল। মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। একটা অজ্ঞ, জানে না, বেবুঝ, কিন্তু তার মনে মনে এমন ধরনের কোন একটা বস্তু ধরে বইছে, লইয়া বইছে, হে মনে করি তা খুব ভালো, কিন্তু আসলে বস্তুটা খুব বুড়া। যেমন আগেকার আরবের মানুষের ধ্যানদারির ধারণা ছিল কে তাদের দেব দেবতা যারা, এই দেব দেবতা হলে এই দুনিয়ার সমস্যা সমাধান করে দেয়। আপনার কি হয়, কোনো দেব দেবীর সমস্যা সমাধান করতে পারবো? কোনো ব্যক্তি পারবো? আসলে এটা সমাধান করনেওয়ালাকে আল্লাহ, আল্লাহ কাদের মতলব আল্লাহ। এই ধরনের কিছু মানুষ থাকে যারা নাকি তার মনে মনে ঠিক করে কোথায় আমার উদ্ধার হইব, কোথায় আমার উদ্ধার হইব, ও পীর সাহেবরে মানলে উদ্ধার হইব, মুফতি সাহেবরে মানলে উদ্ধার হইব। এই ধরনের কিছু মানুষ থাকে, আর এরার মহাব্বতের লেনজত ধরিয়া এমন অবস্থায় থাকে, হাসা মিশা তার কাছে কিছুই নাই। ও দেখে তার আগরটা কুম্বাই যায়, হেও বাই যায়। এই ধরনের যে চাই বস্তু থাকে, এদের কোনো বস্তু দিয়া দিন বুঝানির কারো ক্ষমতা নেই। এমনকি একটা কথা বুঝাই দেয়, যে আল্লাহর বন্দার দিলের মাঝে পুরা দিন দুনিয়া হামাই গেছে, দুনিয়া ব্যতীত আর কিছুই বোঝে না, টাকা ব্যতীত কিছুই বোঝে না, দিন যে সবাই যাও তার টাকার দরকার। এই ধরনের যে মানুষ ওই যায় টাকা ব্যতীত কিছুই বোঝে না, এই আল্লাহর বন্দারে স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আইয়া এর কোরআন আস্থা কোরআন পড়িয়া বুঝাই, এরপরেও সে হেদায়েত দিত না। বলে দুয়াই আল্লাহ দে বুড়াইটা কিতাব হল আমার কথা না, স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়, فَأَعْرِضْ عَمَّنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا ذَلِكَ مَبْلَغُهُم مِّنَ الْعِلْمِ। ওগো আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের মগজর ভিতরে এই ধরনের দুনিয়া হামাইছে, দুনিয়া ব্যতীত আর কিছুই বুঝে না,
এরে আপনি ওয়াজ করিয়া লাভ নাই, এর থেকে আপনি বিরত হইতে কর, বরং বিরত নাই থেকে আপনি মুখ ফিরাই বিরত থাকেন। কেন? ইগে হেদায়ত মানত না। একটা কথা আপনার সামনে তুলা বুঝাইব লাগে, সত্যের দাওয়াত ও হুজুরে ওনার ও মহাসবের দিনা একটা মানুষে মানছে না। কি টান ঠেকাটা সৈন্য হজর কিন্তু ঠেকাত নিয়ে হজর বিন্দু মাত্র ঠেকাত না। আর যদি মনে মনে কই হাসা কথা ফিররাই, আমি ফিররাইয়া কইল ফির ঠিক কথা কইও না, মুরিদ ছুটি যাইব। হ্যাঁ, আর ফিরের মুখ থাকি বারইব যদি সত্যিকারের ফির হইতে বারইব। আর দুনিয়া করে যদি হয় তা কখনো বাইর হইত না, দেখবো রে রুটি ফিফরা উঠি যায়। তাই দুনিয়ার মহাব্বত এইটা বড় মারাত্মক জহর। আর এই দুনিয়ার মহব্বতের ভিতর দিয়া এক মানুষের আরেক মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, এক মানুষের আরেক মানুষের সঙ্গে বন্ধুত্ব কে দ্বারা হয় না? দুনিয়ার দ্বারা। আমার যদি ও হুজুরে হামেশা তুলা তুলা খাওয়ায়, বাড়ি তো নিয়াত মাঝে মাঝে তুলা তুলা দেয়, তাই আমার বন্ধু না? বন্ধু না বন্ধু। হ্যাঁ, এখন টানে সারিয়া বাদ দিতে কিছু একজোড়া বেড়া লাগবো না? লাগতো না? লাগবো না? লাগতো না? কি বন্ধুত্ব মনে রাখবা, মুসলমানের বন্ধুত্ব আল্লাহ আল্লাহ রসুলের বন্ধুত্বের মাধ্যমে বন্ধুত্ব। মুসলমানের দুশ্মনী আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশ্মনীর কারণে দুশ্মনী। দুনিয়ার কোনো উদ্দেশ্যে দুশ্মনী যদি রাখে তাহলে সে সত্যিকারের উম্মত না। এই বন্ধুত্বের কারণে বহুত সময় এক আল্লাহর বান্দা সত্যতার সামনে আসার পরেও সত্য বুঝে নিতে পারে না। বহুত মানুষ আছে ও দল হ দল, ও মল হ মল হামাইছে, সত্য বুঝে বেদিন না ফরমান এইছে, বুঝার পরেও দলের লোক একটা মায়া হয়ে গেছে। কয়নি না কয় না বাবা? এই মহাব্বত এক মুমিনের মহাব্বত একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কারণে মহাব্বত। আর দুশ্মনী যদি হয় একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের লাগি দুশ্মনী হয়। আমার দুনিয়ার কারণে দুশ্মনী, দুনিয়ার কারণে মহাব্বত, এইটা মুমিনের শান না, এইটা এই উম্মতের শান না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। এই সংক্ষিপ্ত কথাগুলা কোয়ার পরে এখন আপনাদের সামনে আমি আয়াতে পাক সম্পর্কে তুলে আলোচনা করি। তুলা আলোচনা করার আগে এই আয়াতে নুজুলের সবব, শানে নুজুল হিসাবে প্রসিদ্ধ, এই আয়াতটা নাজিল হওয়ার বিষয় কি? এক আল্লাহর বান্দা আরবের জমিনের বড় ধনী মানুষ, ব্যবসায়ী, ব্যবসা করি আইয়া যে সময় লাভ হয় তো লাভ হইলে তাই না কিছু মানুষের দাওয়াত খাওয়া। দাওয়াত খাওয়ানিটা প্রচলন আছিল বড় বড় মানুষের, গরিব দুঃখী না। এইটা এখনও আমরা সমাজের মাঝে আছে। বহুত দাওয়াত হল আছে যে দাওয়াত গরিব দুঃখীর কোনো স্থান নাই। আসেন না? নাই। অলিমা একটা ইসলামী বড় দাওয়াত, মুসলমানি অলিমাও তো আছে কিনা আল্লাহ জানেন। তো একটা অলিমা বড় একটা ইসলামী দাওয়াত, এখানে খারে দেওয়া যায় বড়দনিরে না গরিব রে? কেনে ই বেটা কিছু দিব। আর হেও গিয়া কইব অমুকর বিয়া
1000 টাকা লাগাই আইছি, আমার বুড়ির বিয়া তো পাইনি। মনে রাখবা, যে দাওয়াতের মাঝে গরিব দুঃখী অগল শরিক না, এই দাওয়াতের মাঝে বরকত নাই। এমনকি আমরা বহুত সময় এরা দেখি, নিজের চকুর সামনে দেখি। জানি আমার নিচে বড় হুজুর মনে করিয়া আর নিয়া জুইদাত মতো বয়সে তার বাই ও সময় যদি এক গরিব বাই এগুলো হু হয়ে হরাইয়া নিয়া পিছিয়ে দিয়ে নিয়া বর্তন দিয়ে বাদ দেয়। ওবা ইয়াদ রাখো, কথা লম্বা হয়ে যাব। নিজের জি রাহমিন মাহারম এরা যদি নির্যাতিত ইয়া চকুর পানি ফালাইয়া যায়, ইয়াদ রাখো তোমার কপাল তবাক করিয়া গেছে গিয়া, তার তবার ধ্বংস করিয়া গেছে গিয়া। খুব খেয়াল রাখবে। তো এই আল্লাহর বন্দা জাহিলিয়াতের যুগ দাওয়াত দে খারে দে বড় বড় চাই। এই আল্লাহর বন্দা, তার নাম উকবা, বাপের নাম মুকবিত, উকবা ইবনে আবু মুহিত। তে বাবর এই উকবা দাওয়াত দিছে সব বড় মানুষ, আরবের বড় মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দাওয়াত দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গিয়াও কইলা বলে, এ উকবা, তুই যদি কলমা পড়ছ আর ঈমান আনস তাহলে আমি তোর দাওয়াত খাইমু, আর যদি তুই ঈমান না আনস তাহলে তোর দাওয়াত আমি খাই না। অনস বাড়তি একটু অতটা হইলে বহুত মুরব্বী অকল দেখিয়া আগে মেসা অকল আমরা বাড়িঞ্চ গেলে ফটো থাকলে আগে হরাই দিতাম, হই না না ফটো হরাইতাম না। আর মেসা হরে ফটো হরা আল্লাহ রসুলে ফরমাইছেন, যে গরো ফটো থাকে না ইগর রহমতের ফিরিস্তা হামাইন। আর হাদিসের মাঝে আইছে, যে ফটো থুলে আর যে ফটো থুলায় দুইগর উপরে লান্নত। কে কইছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আগর উলামায়ে কেরামে যে বাড়ির যাইতা, এই বাড়ির মাঝে লান্নতি বস্তু দেখলে লোক লোক হরাও হরাও। আর আমরা আগর নিয়ম ছিল, মেসাবরে দাওয়াত দিলি তাকে হরাইয়া রাখতাম। আমার লোকের তো ডাকাত আপনি আসলে না, প্রোগ্রামও ডাকাত প্রোগ্রাম গেছে, নাম কইলে বোঝেন বিরাট এক বড় মানুষ, নাম কইতাম না। লোক আসলাম না, ফটো হরাইছিলাম গড় থাকিয়া। নাম প্রায় হলে জানেন মুরাজ্জম, আগে যে এমপি আছে তার বাসা মানে ফলে না, তার বৈঠক কানাত বইল পঁচাত্তরটা ছবি জিও আসছে। আরেক কামরা গেলাম, হ্যাঁ ওখানে দেখি ছবি ফটো কইলে হুজুর এখন থাকি থাকে কইলে হুজুর আমার খাস কামরা চাই। গিয়া হিল দেখি 2-3টা, ইতান কি রে বলে আমার বাবা আর আমার মার ফটোটা আর আমার নেতাজি বাবাজির ফটো। কইলাম হদিস তো বাবাজি আর মাইজি আর নেতাজি পীরজি, এটা তো আইসে না, লান্নত আইসে ছাপে হরে লোকে লোকে বেটা হরাইছে। এখন কোনো সময় তার বাচ্চা তো আমার দাওয়াত দিয়ে নিলে আগেই তার কথা সাফ করি দেখার এবার যদি বয় না হোক দেখা আগেকার বুজুর্গের অবস্থা হলো আসেন না নিয়ে বাবা কেন আমি একজনের দাওয়াত চাই আর হে আমার মায়া করিয়ে দাওয়াত দে, আমি তাহলে কি দুশ্মনী করতাম না দুস্তি করতাম কই না? দুস্তি কি হইব, তার গরল আন্নত পড়ে আর আমি চুম্মারি আলোয়ার উঠি ফেটে পড়িয়া দেবো আর কয়টা হারাইয়া আইলাম, ভালো হইব তো? হ্যাঁ না এটা এটা বেমরুয়তি হইতো না, বেটাও মজা করি হারাইয়া আর কুনিয়া নু সবাই হারাইয়া দে। কিন্তু আমার মুখটা কি সত্য কথা বাহির হয় না, খোয়া যায় না। বেটা যদি বেজার তার একদিন হালুয়া রুটি মিলতো না, দাওয়াত মিলতো না। এই বেমার দুনিয়ার কারণে না আখেরাত কারণে।
যে সময় এই বেমার আমি মেসাবর মাঝে আইব, আমি মেসাবে কোরআন দেখিয়া কোরআন বুঝতাম না, হদিস দেখিয়াও বুঝতাম না, উল্টা পাল্টা করিয়া না যাই হারাম রে হালাল বানানোর চেষ্টা করব। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তো আবু মুঈতরে দাওয়াত দিল, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, হে আবু মুঈত, তুমি যদি ঈমান না আনো তাহলে তোমার বাড়িতে আমি খাইতাম না। আমার যদি আমার দাওয়াত দিই নেই আর কই আপনার বাড়িতে আমি খাইতাম না, ওলা কিতা করব? ফিরিয়া আইলে একটা বেজ্জতি আছেন না নাই? আর যে আল আমিন আরবের মাঝে সর্বস্তরের উঁচু মানুষ, বড় মানুষ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই যে যদি খাই না তেও বেজ্জতি হইব, এই চিন্তা করিয়া উকবাই হইল, আমি কলমা পড়ি লইলাম, আমি ঈমান আনি লইলাম। বালা কাম করছে না বুড়া কাম করছে? বালা কাম করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলা, তার মহাবন্ধু আছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ, উবাই ইবনে সুলুমা, উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফ হইল তার বন্ধু। হে খবর শুনিয়া কইল, হে উকবা, আজ তাকি তোমার মুখ আমার চোখে দেখা আজ তাকি হারাম। তুমি যদি ফিরিয়া বেঈমান না হো, মুরতাদ না হো, ফিরিয়া যদি তুমি মুহাম্মদের ঈমান সরাইয়া না আসো, তাহলে আমার লগর তোমার বন্ধুত্ব নাই, তোমার চেহারা আমি দেখতে চাই না। এখন বড় ঠেকিল, বন্ধুত্ব রক্ষা করত না ঈমান রক্ষা করত? আগর কথা তুমি এখন টুকরাই আইদাছে না নাই? কে যার ভিতরে দুনিয়ার প্রেম, দুনিয়ার বন্ধুত্ব সবটাকে বড় হয়ে যায়, ওটা গালিব বনে যায়, সেই আল্লাহর বান্দা যত আপনি বুঝাও কখনো সে ঈমান আনত না, ঈমানও ঠিকত না। উবাই ইবনে খালফ তার বড় জবরদস্ত বন্ধু। এই কথা যে সময় উবাই ইবনে খালফে কইল, বন্ধুর বন্ধুত্ব রক্ষা করতে করিয়া উকবায় কইল, আমি মুহাম্মদের ঈমান বাদ দিলাম, ছাড়ি দিলাম। নাউযুবিল্লাহ, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বালা করি বাবা বুঝি, বন্ধুত্ব কে লাগে করে মুসলমানে? দুনিয়া পাইবা লাগে, দুনিয়ার ইজ্জত হইবা লাগে, কে লাগে? আল্লাহ পাইবা লাগে, নাজাত পাইবা লাগে। একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের মাধ্যমে মহব্বত। ولا تجد قوما يؤمنون بالله وباليوم الآخر وما هم بمؤمنين. ولا تجد قوما يؤمنون بالله وباليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم. জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কইয়া দেন, ওগো আমার হাবিব, তুমি কখনো আল্লাহর বান্দারে মুমিন হয় যদি, তখন পইলা পাইতাই নাই যে নাকি আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন রে মায়া করে। আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন এরে যে মহব্বত মায়া করে, কখনো কোনো মুমিন রে আপনি এই ধরনের পাইতাই না। এমনকি তার বাবা যদি আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন হয়, এমনকি তার আল্লাহ যদি আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন হয়, এমনকি তার
স্বামীর স্ত্রী বা স্ত্রীর স্বামী যদি আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে হয়, এমনকি নিজের গোষ্ঠী গালা আত্মীয় স্বজন যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে হয়, তো কখনো মুমিনে এর প্রেম করতে পারে না, এর সঙ্গে মহব্বত রাখতে পারে না। ইয়া আল্লাহ, যেমনে উবাই ইবনে খালফে তারে কইল কে হ রকমা, তোর লগে আমার বন্ধুত্ব খতম, আর না হয় তুই মোহাম্মদের ধর্ম ছাড়। কইল ছাড়ি দিছি। কইলে আমি তোরে বিশ্বাস করি না। হ্যাঁ রকমা, আমার বিশ্বাস হয় না। তুই যত সময় পর্যন্ত মুহাম্মাদের চেহারা নিয়ে থুতু ফেলাইতে পারবে না, সেফ দিতে পারবে না, আমি তোরে বিশ্বাস করি না। তার বন্ধুর বন্ধুত্ব রক্ষা করতে গিয়া চেহারায় আনোয়ার মোবারক গিয়া থুতু ফেলে দিচ্ছে। আপনাদের বিচারে বা নিজের মনের ধারণা কি এই সময় উকবার উপরে আল্লাহ খুব খুশি হয়েছে? আল্লাহর কি পর্যন্ত এগুলোর উপরে নারাজি আর আল্লাহর কি পর্যন্ত গুচ্ছা আইব, এইটার তুলনা, এইটার কোনো মাপকাঠি কারোর কাছে আছে? এই যে আল্লাহর বান্দা সেই জালিমে যে এই ধরনের মহাপাপ করলো, কি কারণে? দুনিয়ার মহব্বতের কারণে। এই কথাটা এই আয়াতের মাঝে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে বয়ান করলেন। يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়িয়া দুনিয়ার লিপসা ছড়িয়া, দুনিয়ার দান্নার মাঝে ভরিয়া, দুনিয়ার টেকার লোভে ভরিয়া, দুনিয়ার ইজ্জতের লোভে ভরিয়া, দুনিয়ার মানুষের প্রেমে ভরিয়া যে আল্লাহর বান্দায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়িয়া বেপথি হয়, শয়তানের পথ ধরে, জাহান্নামের পথ ধরে বেপথি বনি যায়, সেই আল্লাহর বান্দায় হাশরের ময়দানে আত কামড়াইব। মুফাসসিরিনে কারামে বয়ান ফরমায়, এক গুরুর কথা মতো আত খাওয়া আরম্ভ হইব, চিবাইয়ে আত খাইব, এক আত না দুই আত খাইব না। কিন্তু এমন অবস্থায় হাশরের ময়দানের ভয়ঙ্কর আযাব দেখিয়া এক আল্লাহর বান্দায় বুঝতো নাই আত খামড়াইয়া খাইয়া যে শেষ করে। কি ভয়ঙ্কর! তোমার জানেন তো আপনার চাচ্ছ আমি শুধু গিয়ে বড় মহা সম্মেলন আপনার তো বুঝিয়া ইটা তো আজ হামেশা আপনার হাসরের ময়দানও বাবা মা ফুয়া এখনো ঘুরিবা না বাগিবা, হ্যাঁ বাগিবা, খোয়া যায় না, খোয়া যায় না। যদি ফুয়ায় খুঁজিলায় খইলায় কুচু দৌড়িলায় তে বিপদে ও বাগিবা। এত ভয়ঙ্কর অবস্থা।
এই ডরে আর বয়ে আল্লাহর বন্দা এক ধরনের বেউসি মুখা হইব, আর চিবাইয়া খার কিন্তু বুঝেন না। আর আরে করতে হইল যে আল্লাহর বন্দা ওলা খালি ফস্তাইব, মানুষের চিন্তা ওলা থারাই না মুখো, ওলা থারাই আঙ্গুল হারানি ওখানে চিবাইয়া খাওয়া হয়েছে, আঙ্গুল খাওয়া। আর এই সময় কইব ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওগো আল্লাহ, ওগো মাবুদ, হায়রে আফসোস, হায়রে আফসোস, যদি বুঝতাম তাহলে রসুলের পথ ছাড়া অন্য পথে পথিক হইতাম না। রসুলের পথ ধরতাম, অন্য পথে যেতাম না। রসুলের পথ কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজস্ব মনে হয় একটা হেদায়তের রাস্তা বার করছেন নাকি না? কার এটা? আল্লাহ, যে একটা আল্লাহ কইছেন তার পথ, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। তবে এই পথের দ্বারে কাছে আরো বহু পথ আছে। ইন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। परवरदिगार आलम फरमाई আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের দাওয়াত দিতে আসেন, এইটা আমি আল্লাহর পথ। এটা পথ কার? যে পথে গেলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর রেজা খুশি পাওয়া যায়, যে পথে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, যে পথে গেলে আখিরাতের নিয়ামত বেহেশত পাওয়া যায়, সেই পথের নাম আল্লাহর পথ। আর ওই পথই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। না কারোর সন্দেহ আছে? কি জানি বা মানুষ আসলা তো কি জানি ভুল করেছেন বলে আস্তে পড়েন না, দূরে পড়েন নাউজুবিল্লাহ, দূরে পড়েন নাউজুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ভুল ত্রুটি করেনেওয়ালা হয়ে যায়, সিরাতে মুস্তাকিম সব সময় ঠিকঠাক থাকতে পারেন না, তাহলে আল্লাহ এনে নবী বানাইছেন। আমারও হুজুর চিনলেন না, হয়তো কোনো মাদ্রাসার শেখুল হাদিস সাহেব কি মুস্তমিম সাহেব কি আরও কোনো দায়িত্বশীল, তার দায়িত্বর মাঝে যদি ভুল করই আর আমি তার এই দায়িত্ব দিয়া থাকি, আমারও ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে? কথা আমার বুঝছি না মনে হয়। ও সিলেটের ডিসি সাহেব তার ডিসিগিরির মাঝে যদি দায়িত্বের মাঝে ভুল করেন, ত্রুটি করেন, তানে যে ডিসি বানাইছে হে ভুল করছে না শুদ্ধ করছে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দায়িত্ব পালনে ভুল হয়ে থাকে, তাহলে স্বয়ং আল্লাহ ভুল করেনওয়ালা। কেন নবী কেবল মানাইছে? আমরা নিজে চেষ্টা করি বলি গেছে, নিজে চেষ্টা করি নবী বনই ইজাত মতবাদালা দুনিয়াত আসুন না নাই? আসুননি? এরা নাম কিতা? না, মুতাজিলির রায় হইল মানুষ চেষ্টার মাধ্যমে নবী রাসূল হইতে পারে। আর আমরা মুসলমানের জ্ঞান ধারণা কি? আল্লাহু ইয়াস্তাবি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। রসুল নির্বাচন করেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাই যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ত্রুটিওয়ালা হয়, জিম্মাদারি আদায় করতে ভুল করেন, যে আল্লাহ ভুল করেনেওয়ালা মানবা? আচ্ছা, ভুল রসুল যায় এই যে ভাই ডাকিবা সারা হাসা হইব না, মিশাও আছে। দোয়াই আল্লাহ, দোয়াই আল্লাহ, দোয়াই আল্লাহ, কিতাব কইল কিতাব। তাই আল্লাহর যে পথ
সিরাতে মুস্তাকিম ওই পথই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি দেখি আল্লাহর রসুলের কথা হুনি হুনি যে আল্লাহর বান্দায় আকল দৌড়ায় না, চিন্তার জায়গা দেয় না, একমাত্র এই পথে ধরে যে পথ নাকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই আল্লাহর বান্দা কামিয়াব। এর কারণে আল্লাহ পাকে ফরমায় ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার হাবিবের মানিয়া দেখিয়া যদি চলে যে আল্লাহর দেখিয়া মানিয়া চলছে। অন্য গান আয় আল্লাহর তাজ করবো, আল্লাহ রসুলের তাজ করবো, ই নকইল না উল্টাইয়া কই যে আল্লাহর রসুলের তাজ করছে, আল্লাহ রসুল যে মানি নিছে সে আল্লাহর বন্দায় আল্লাহ মানছে। ভয়লা মানা খেয়ে রসুল, এর বাদে মানা খেয়ে আল্লাহ। কেননা এইটা উল্টাই নিছে। বাবা আমি অনেক বিমারি মানুষের, বুড়ো মানুষের সময় তো ওয়াজও লাগলে বেকার ছিল দম লইতাম পারি না। কেন উল্টাই আল্লাহ হয়? আল্লাহ বড় না মুহাম্মদুর রাসূলুল্লাহ বড়? একটা আইন এক কথা ম্যাসাব হিসাবে গাড়ির যে সময় ফ্যান ফ্যান গান দিয়ে আপনার তোর বুড়া লাগে না। তো আমার দক্ষিণগঞ্জ রানীতে একটা আছে মতি নিষেধ করলে আর দেয় না, ডাকাত তুই তো মানে দিয়ে না। তো মানাইছে কিন্তু কষ্ট লাগে, যাই হোক কি যাই গাড়ির দিছে তুলিয়া গান, গান বন্ধ করে দিছে ওয়াজ তুলিয়া। এখন কিতাব হইতাম করছে, আগে বেটা গান গাইছিল, গান বন্ধ করলাম, এখন ওয়াজ দিছে কিতাব হইতাম, ওয়াজও বন্ধ কর কইতাম নি। ওয়াজ বন্ধ কর করলে আপনার কিতাব হইতে ই মেসর বাড়ি কেন ওয়াজ শুনতে পারেন না। ঠিক না আন্দাজ করি আর বুঝ ভাইয়া ই যেটা ওয়াজ করে মানুষ সকলটির দুজক দিয়ে শুনতে শুনতে এক পর্যায়ে গিয়া শুনি কর জনে টেস মোল্লা কয় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ শরীফ তশরিফ নিছিলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আর আগাইতে পারেন না। বাবা আব্দুল কাদের জিলানী ঠেলা মারি আল্লাহ নবীর মারছে বলিয়া তো ইমান মানুষরে দিছে না লইয়া গেছে বুঝছেন। এখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির বড় রাখছে না মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় কারে রাখছে? আব্দুল কাদের জিলানী সব বড়, আল্লাহ রসুলে ফার্তরা না দেন আর কই জানি একটু মাপ হইল। আজ আমরা আরো বহুত মানুষের কাছে আছে ফিরসা কিতাব হইতাম কোরআন হাদিস থেকে ও হুজুরের যদি আমার মুরিদের কাছে গিয়া হয় বাবা তোর ফির ইগু ঠিক নাই, ও দেখ পরিষ্কার হাদিস, ও দেখ আয়াত, ও দেখ কিতাব তফসিরের কিতাব শাক খান, ও দেখ বেটা আবার আরবি জানে বুঝে বুঝিয়ার না হুজুর কইতরা আসা বুঝিয়ার না কৌকা যায় তার কাছে এ কোরআন হাদিস বড় না তার ফির বড়, ইগু জাহান্নামে যাইতো না জান্নাতে যাইতো। আমি যদি আরো তুলা গিয়া কই আমার কথা বাবা মাফ করো, আমার বাবার ক্ষতি দেখি, বাবার ইজ্জতের হানি দেখি আমার বরদাস্ত মানে কারণ বরদাস্ত হইব। আমার বাবারে যদি ও হুজুরে ও হুজুর ও মলমলাসা এগুলো যদি আমার বাবারে কিচ্ছু কই কিতাব হয় যদি বদলাইতাম পারি আর না শক্তি দের না, কিন্তু ভিতরে কিছু মারবো না, মারতো না। কিন্তু আজ ওহর আজ কৌটি কৌটি উম্মত জিন্দা দুনিয়া
কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে দোষী বানাইবার লাগি প্রোগ্রাম করিয়া, কিতাব লেখিয়া, বই লেখিয়া, গাছে মাঠে এই সমস্ত প্রচার করে। আর এই কৌচে কৌচে উম্মত জিন্দা, কিন্তু উম্মতে উফ হয় না। এই উম্মত সত্যিকারের উম্মত না, পুঙ্গা উম্মত। আল্লাহ রায়াতে কি আছে? বাবা, ফুয়া, গোষ্ঠী, গাড়া, বউ, স্বামী, যতজন আস্তা দুনিয়া থাকি যদি এক আল্লাহর বন্দার আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে প্রেম বাড়িয়া না হয়, তে কখনো সে মুমিন না। হে যদি আল্লাহর লগে দুশ্মনী রাখে, আল্লাহর রসুলের লগে দুশ্মনী রাখে, কখনো সে মুমিন না। যে নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আয় কুন্তাইয়া বার করে, আইব না এর বাদেও আইব বার করে, ইগো আল্লাহ নবীর বন্ধু না শত্রু? সন্দেহ করার আছে না? আল্লাহু আকবার, আল্লাহ। কই মুখী ছাড়ে বাবা, খর থাকে না, খর থাকে না। আমার শরীরে ধরে অনেক কষ্ট। তো মহাব্বত যদি আল্লাহর রসুলের লগে বাড়িয়া হয়, তাহলে আবু মুয়াইতে তার দুস্থর কথা মানল না, আল্লাহ রসুলের কথা মানল না, কার কথা মানল না? তাহলে পয়লা ও সবকটা আজকের ওয়াজটা কি নেই, যদিও মনে চায় আর না চায়, কিন্তু দিনই ব্যাপারে আমার দিনের লগে, আমার নবীর লগে, আমার আল্লাহর লগে, আমার আল্লাহর কোরআনের লগে আমার সবটাকে বাড়িয়া মহব্বত হইতো। আজটা দুনিয়ারে ছাড়তাম পারি, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুল ছাড়তাম পারি না। ও ভাই, আমি ফির সাহেবের কারণে কইয়া কেউ কমে নেবে না। আমি ফির সাহেবের লম্বা লম্বা খাওয়াও যদি খুব বালা মুরিদ, নমাজও পড়িও না, কোনো বাধা নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর একজন গরিব খাওয়াইতে পারে না, খুনিয়া নোটও দিতে পারে না। তাজ্জুদ, গুজহার, ইশরাক, চাষ, তিলাওয়াত, নমাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত কোনো ত্রুটি নাই, কিন্তু এগুলো খাওয়াইতে পারে না। এগুলো আমার বাড়িতে গেলে জায়গাও নেই। এটা আসেনি না নাই? ইগু ফিল না মিল? কিতা লইয়া দুনিয়ায় দুনিয়ার বাবা। তাই এক মুমিনের সর্বপ্রথম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আর মাহবুবে পাকের লগে তার প্রেম, এই প্রেমের মোকাবেলা, এই বন্ধুত্বের মোকাবেলা, এই মহব্বতের মোকাবেলা দুনিয়ার কোনো মহব্বত জায়গা পাইতে পারে না। ইটা যদি না থাকে এক আল্লাহর বন্দা ইমান ও টিকা মুশকিল, গেলে নাকি এত আল্লাহর বন্দা ইমান আনার পরেও ইমানও টিকতে পারছে না। এর বাদে আরো কিছু রয়েছে কথা, আয়াত ততক্ষণ আমি রাখলাম। আল্লাহ পাকে আপনারে সমুজ আর বুঝ দেখা। ও ভাই, যদি দিনের মহব্বত এক করবো জায়গা হয়ে যায়, মাদ্রাসার চান্দাত যাওয়া লাগতো না, না যাওয়া লাগবো? মাদ্রাসা যাওয়া লাগবো। আল্লাহর বন্দায় বুঝবো যে আমার দিন রক্ষা হচ্ছে। দুনিয়া খাইতাম পারবো, হাসরের দিন ঠেকা আছেন না নাই? আসেনি? হিন উদ্ধার খার দ্বারা হইম। ফুয়াই যদি গিয়া কয় আমার বাবার বিচার গান করিল, আমার হো খ্রিস্টান মিশনারি দিছিলা, মিশনারি স্কুলও, আর আমি বেদিন হইছি। ও আল্লাহ, বাবার বিচার গান করিল, এর বাদে আমি নাইলে দুদকও যাই। কিতা কয় আরাম হইব? ইননো দিয়ার নিয়ে মিশন কোন তাকি ফাট দিয়ে খাবারে খামরি যাইব, খামরিজ বামরিজ করিয়া অতটা খামাইব। এ খামানি খামা লাগবো না খামা লাগবো? অন্য আলহামদুলিল্লাহ শরীফ যদি শিখে ওখান খামা লাগবো না, লাগতো না? বহার হাল এই অন্য পাঠে যাই মুখে এখন আমার লাগিয়ে দোয়া করবো। আপনার যে অবস্থায় বইছেন, আপনার তো লাখ ও শুক্রিয়া আমি আদায় করি। আমার লাগিয়ে দোয়া করবো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা,
আলহামদুলিল্লাহ 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 লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم أي الله ما في شيء يا عفو يا عفو الغفور الغفور ما في شيء الله ما في شيء माफ दे वाला माफ दे वाला माफ दे मौला हमरे बाकी जिंदगी खान तुम्हें अल्लाह तुम्हारे मकबूल गुलामी खान नसीब पर नीज दया गुने तुम्हें अल्लाह हमरे रुफे राजी और खुश हो जाओ और तुम्हारे रजा खुशी भी तुम दी हमरे चलमर तौफीक तुम्हें अल्लाह दान करो मौला ओ मौला আমরারে মাফ করো আমরার মা বাপরে মাফ করো ভাই বিরাদর দুস্ত আহবাব আত্মীয় স্বজন মুহিব্বিন মুহসিনিন ওগুলোরে মাফ করো নির্মল করো আপনার হাবিবের तमाम উম্মতের উপরে রহম ফরমাও तमाम উম্মতরে মাফ করে দাও तमाम উম্মতরে আল্লাহ ইজ্জতি বানাই দাও দৌলতি বানাই দাও নিয়ামতি বরকতি বানাই দাও ও মওলা দুনিয়ার দান্দায় পড়িয়া তবার বরবাদ হয়ে গেছে दुनिया डंडा फड़िया तबाह और बर्बाद हो गई ओ मौला दुनिया डंडा हमरे उद्धार करिलो दुनिया डंडा फेरत থেকে हमरे उद्धार करिलो আর আমরা দুনিয়ার জরুরিয়াত রে তুমি আল্লাহ তোমার কুদরত দিয়ে পুরা করে দাও আল্লাহ হালাল তাইয়্যিব রিজক দিয়া মালামাল করে দাও হালাল তাইয়্যিব রিজক দিয়া মালামাল করে দাও হালাল তাইয়্যিব রিজক দিয়া মালামাল করে দাও আল্লাহ আমরার দৌলত আর আমরার औलाद রে আমরা লাগি নিয়ামত বানাইয়া দাও রহমত বানাইয়া দাও বরকতি বানাইয়া দাও ইয়া আল্লাহ নিয়ামতি বানাইয়া दुनिया आखिरतेर शांतिर सबब बनाइया दाও औलाद আর দৌলত দিয়া দুনিয়া আখিরাতের কোনো গাটো আমরারে বেইজ্জত করিও না খার দলিল করিও না আল্লাহ অশান্তি কেন ফলাইও না আল্লাহ অশান্তি কেন ফলাইও না ইয়া আল্লাহ অশান্তি মনগুলোরে শান্তি দান করো وبابيدر وبابر دور خريدو قرضي وخلر قرض تكيري هيدو ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رحمة